আসসালামু আলাইকুম প্রিয় বিএনপি সমর্থকবৃন্দ, আপনাদের মাঝে আজকে কথা বলবো দুটো আওয়ামী লীগ কর্মী নিয়ে। যেমন বিগত আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমিও আওয়ামী লীগ, আপনিও আওয়ামী লীগ। এখন দুজন কিন্তু একই জেলার, একই ওয়ার্ডের, একই গ্রাম। এখন বিষয়টা হচ্ছে এটা, আমিও আওয়ামী লীগ ছিলাম, সেও আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এখন প্রায় ২০ মাস হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাযুক্ত হয়েছে। তো এর দুইটা কর্মীর কথা বলছি। আমি অরিজিনালি আওয়ামী লীগ, আর সে আওয়ামী লীগে যোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। এরপরে দেখা গেছে জায়গা জমি হোক বা যে কোনো কিছুর বিনিময়ে তারা তখন একজনের বিচার একজনে করতে পারে নাই। এখন দেখা গেছে তারে আওয়ামী লীগ দেওয়ার পর তার পেজটা জামায়াত ইসলামীর মিছিলও দেখা গেছে, আবার বিএনপির মিছিলও দেখা গেছে। এখন ধরে নেব সে কি আওয়ামী লীগ করে, না জামায়াত করে, না বিএনপি করে, আবার ছাত্রদের অনুসারীও করে। এর দুইটা ব্যক্তির যখন সরকার তাদের ক্ষমতা হারায় ফেলে, একজন কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলে, আর একজন সে কিন্তু রূপ বদলাইছে ৩ প্রকারে। তো যে ৩ প্রকারে রূপ বদলাইছে সে কতটুকু দলের সমর্থককারী, আর যে এখনো বদলায় নাই সে কতটুকু দলের সমর্থনকারী, এটা আমরা এর মাধ্যমে বুঝে গেছি। তো যে ৩ রূপে রূপ বদলাইছে সেরকম মির্জাপুর আমাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, কেন্দ্রে, ওয়ার্ডে আছে, ইউনিয়নে আছে। তো আমি বলবো বিএনপি ভাইদের প্রতি, এরা তো আওয়ামী লীগ সরকার যখন আসছিল তখন আওয়ামী লীগও ছিল। এরা এখন যে সরকার আসছে এ সরকারও গেছে, যাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা ইন্নারি শুরু করে দিছে। আর এতে কিন্তু আওয়ামী লীগের কোনো ডিসপ্লে যাচ্ছে না, ডিসপ্লে যাচ্ছে যে দলে অংশগ্রহণ করাইছে সে দলের। তো এরকম মির্জাফর উগ্রবাদীদের আমরা ভুল করে আমাদের দলে অংশগ্রহণ নিয়েছিল, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে সে ব্যক্তি যতবার বাংলাদেশে সরকার পতন হয়েছে আমরা দেখতে পেয়েছি, ইতিহাসও দেখছি এবং বাস্তবেও দেখেছি, ততবারই সেই সরকারের রূপ বদলায় ফেলছে। তো এখন আমি বলবো বর্তমান সরকার যে আছে এরকম ব্যক্তি যদি আপনার দলে অংশগ্রহণ করে বা করান, আপনার নেতৃবৃন্দরা করায়, তাহলে তো আপনার দলেরই সমস্যা। মানুষ যে মির্জাপুর হয় এটা আগে আমরা শুনেছি, দেখি নাই। আমরা কিন্তু এই
2024-এই দেখেছি, যতটুকু দেখার ততটুকুই দেখেছি। তো আমরা যাদেরকে দেখেছি রূপ বদলাইছে, তারা তো আর আগামীতে আওয়ামী লীগে আসতে পারবে না। এবং আপনাদের দলের কথা আপনারা জানেন। আমি এখন বলবো আপনাদেরকে যে আপনাদের বর্তমান আমাদের বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তো ওনার প্রতি আহ্বান থাকবে উনি এইসব বিষয়গুলা চিহ্নিত করবে এবং কি যারা দল বদল করে, যে দল আসে সেই দলে যায়, সেই দলে যে কোনো কিছু করে শেষমেশে ওই দলেরই বদনাম হয়। তো যারা এই কাজগুলো করেছেন বা করাচ্ছেন, আপনারা এটা নিয়ে সচেতন থাকুন যে যে সরকার আসুক সে সরকার কিন্তু চিরস্থায়ী নয়। আমার লগে আমার আর এক কর্মীর সরকার, আমাদের যখন সরকার ক্ষমতা থাকে তখন হয়তো মলমলিন হয়েছিল, কিন্তু এখন আমি আমার দলের হয়ে কথা বলি, সে রূপ বদলাইছে। আপনারা তারা আপনাদের সংগঠনে জায়গা দিচ্ছেন, সে আপনাদের সংগঠনে ঢুকে যা পারে তা করতেছে, কিন্তু এই সময় সামনে কিন্তু আরও সময়। তো এই সময়গুলো আপনারা মাথায় রাখবেন যে আমি যে আজকে তারে আমার দলে অংশগ্রহণ করাচ্ছি, সে কি করবে? সে কি দলের হয়ে কাজ করবে, নাকি সে তার ওই পুরনো অপমানের হিংসার বদলা নেবে আমার দলকে ব্যবহার করে? এই দুটো জিনিস আপনারা মাথায় রেখে আপনাদের সংগঠনে যদি কাউরে নিযুক্ত করতে চান, তাহলে আপনাদের মতামত আপনারাই ভালো জানেন। এবং আশা করি এরকম রূপ বদলানো মির্জাপুরকে কেউই সংগঠনে নেবে না, আশাবাদী আমি এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ঠান্ডা লাগতেছে, তাই আর কথা বলতে পারবো না। আল্লাহ হাফেজ।